কেরেবা কি খবর? ভালো ভালো, খুব মজে আছো মনে হচ্ছে। তে তোমার লাভ হলো কি কত? তোমরা কি কি সব বিজয় অর্জন করলে না? তারপর থেকে তোমার সব সমন্বয়ক সব কত কি তোমরা একত্রিত হয়ে থাকলে। তারপরে এখন আবার দেখি তোমার মধ্যে মেলা রকম ভাগ, ডানের ভাগ, বাঁয়ের ভাগ, উপরের ভাগ, নিচের ভাগ, এইলে তো মনে করে কামড়া কামড়ি, মাল তো একটাই, এত ভাগ হবে কে? তোমরা কি সব অপপ্রচার করিচ্ছ? শোনো, সমন্বয়করা কিন্তু কখনোই মারামারি করে না। বিগত সরকারের সময় একটা জিনিস খেয়াল করেছিলাম, যখনই কোনো অকারেন্স হয় বলে যে এরা আমারে লোক না। মনে আছে তোমার? হ্যাঁ, থাকবি নাকি? এখন মনে করো যারা সমন্বয়ক নাম দিয়ে অন্যায় করছে, তখনই মনে করো ধগন ধরা পড়ে, তখন এখন তো আমরা বলে ফেলবো আমার লোক না। আচ্ছা, সমন্বয়ক সাইজে আমাদের মধ্যে ঢুইকে আমার মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এই কামগুলা করছে। যখনই ধরো সমন্বয়ক, আজকে খবরে দেখেছি জিরে সব ভারতীয় সব কিংবা পণ্য সহ জিরে টিরে সব 2 সমন্বয়ক আটক। আচ্ছা, বুঝতে তো? আচ্ছা, সমন্বয়করা হচ্ছে 24-এর মুক্তিযোদ্ধা, তারা জিরে সহ আটক হতে পারে না? না, এটা মানে ষড়যন্ত্র কাকা। অবশ্যই ষড়যন্ত্র। যেমন বিগত সরকারের সময় তোমরা দেখিস, যখনই কোনো ছাত্রলীগ কর্মী আটক হয়ে গেছে তখনই বলছে এটা অনুপ্রবেশকারী ছাত্রলীগ কর্মী, এটা আমাদের না, এটা হাইব্রিড। এই সমস্ত সমন্বয়করা হচ্ছে হাইব্রিড সমন্বয়ক। মানে আমরা বিগত সরকারের পথ ধরেই আমরা এগোবো। আচ্ছা, বুঝতেছ? যারা এই যে ঢাকাতে মনে করো যে সমন্বয়কের 2 গ্রুপ যে মারামারি করলো, 7 জন মেডিকেলে ভর্তি হলো, এরা কি প্রকৃত সমন্বয়ক? কখনোই না। তাই নাকি? অবশ্যই কখনোই না। সমন্বয়করা গন্ডগোল করতেই পারে না। তারা তো ধোয়া তুলসী পাতা। অবশ্যই ধোয়া তুলসী পাতা। যারা করেছে তারা অনুপ্রবেশকারী, হাইব্রিড। তাহলে তো এই শীতের মধ্যে ওই তুলসী পাতা দিয়ে মনে করো চা খালি তো মনে করো গলা লাগে খুশখুশনি সব, এই খুশখুশনি কাজটা সব বালায় দেয়। তুমি একটা কথা কই শোনো, এটা হচ্ছিল একটা ক্যারিসমেটিক মনে করো ব্যাপার সেবার, বুঝতে তো? তোমার সুটু ব্রেনে এগুলো কুলাবি না, বুঝতেছো? আমরা তারা সমন্বয়ক, আমরা তারা মনে করো যে চাচ্ছিলাম পান্তা পায়ে গেছে পোলাও। অভ্যেস নাই কাকা, অভ্যেস নাই পোলাও খাওয়ার। বেশি খাইতে যায় মনে করো হাগা টাগা হয়, বমি হচ্ছে মনে করো, উপর দিয়ে পিছন দিক দিয়ে সব দিক দিয়ে বাড়াচ্ছে। দেখ কে রে মনে করো, কেউ মনে করো যে এত সমালোচনা নেওয়া যাচ্ছে না, বুঝতে পারছো? এখন পরিকল্পনা করে একটা সুষ্ঠু সমাধানের দিকে এগিয়ে হবে। আসলে তো উপায় দেখিচ্ছি না, মানে যে ওই তুমি পরামর্শ দিলে না, ওই পরামর্শ মতো কাম করা লাগবে, বুঝতে পারছো? 3-4 দিনে মিলে দরকার নেই, তাহলে তো মজা থাকে না। ঠিক আছে, উপায় নাই তো রে। হ্যাঁ, মনে করো যে চিন্তা করো, নাটোরের মতো একটা জায়গা তো মনে সমন্বয় করে কয়েক দলে ভাগ হয়ে গেছে। তাই নাকি? বুঝো, আমি তো 2-1টা দিয়েছি, তুমি কয়টা দিয়েছো? 2-1টা, ওই 2-1টাই তো ভাগ আছে। মনে করো কেউ বঞ্চিত, কেউ সুবিধা প্রাপ্ত, এরকম নানান কথা করছে। আচ্ছা আচ্ছা, যদি নাটোরে একটা ছোট জেলাতে এরকম হয়, তাহলে সারা বাংলাদেশে কত গ্রুপ বিভাগে আছে মনে করো। সর্বনাশ, আমরা মনে করো গাদার পিঠে চলে কব ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি চিৎকার করবো, মনে করো পাতা ফাটা হালাই দেবো। তারপরে মনে করো যে ওই যে লাউ সেই কদু, বুঝতে পারছো? তাহলে ওই যে এখন সংস্কার হচ্ছে, মনে করো দেশ সংস্কার কবে শেষ হবে জানি না। তাহলে কি এইভাবে চলবি? হ্যাঁ, পোশাক সংস্কার হচ্ছে, আর জনগণের হাতে হার কিনার নিচে এগুলা কোয়া যাবি না। আমরা মনে করো আইন পাশ করে দেবো, বললাম না, আমরা আইন পাশ করে দেবো যে অপপ্রচার করা যাবে না, মানে গুজব ছড়ানো যাবে না। বিগত ফ্যাসিস্ট সরকার যেটা করেছিল, গুজব আইসিটি আইনে মামলা করে দেওয়া। বাবা, সে তো করা মাল না। ওই আদলে মনে করো আমরা নতুন কিছু নিয়ে আসবো, নিয়ে এসে জনগণের মুখে টেপ মেরে দিব, কোনো কথা খুব জেল, ঠিক ঠিক জেলে ভরে দিব, ঠিক ঠিক, নিজে বাঁচলে বাপের নাম, আমরা সেই কাজের দিকে এগোবো। আচ্ছা, ওই যে একটা সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে আমার, ওই যে পুরানো একটা সিনেমা আছে না, ওই যে কলকাতার কি হিরো রাজার দেশ না কি জানি একটা, মনে আছে তোমার? পৃথিবীটাতে হিরো রাজার দেশ, বুঝতে তো? ট্রাম্প উঠে গেছে মনে করো। আচ্ছা, উঠে মনে করো বাইডেনের আমলের যা যা চুক্তি ছিল সব বাতিল। আবার ট্রাম্পে গেলে তো অন্যান্য দেশে কারা গেলে গেছে, মনে হচ্ছে ওর নিজের ভাই, মায়ের পেটের ভাই মনে হচ্ছে। ও মা, এক দেশে একরকম নিউজ করে, মানে নিজের মতো করে নিউজ করছে, বুঝতে তো? আচ্ছা আচ্ছা, কেউ করছে যে ট্রাম্প ওটাতে ইউনুসের পুকুকানি ধরে গেছে। আচ্ছা, ইন্ডিয়া থেকে করছে ট্রাম্প প্রশাসনে মনে করো মেলা হিন্দু লোক, আচ্ছা, মানে ওরা হিন্দু দেখিচ্ছে মেলা, মনে করো তুলসী কাপড় থেকে শুরু করে সব মনে করো হিন্দু দিয়ে ভরা ট্রাম্পের আশপাশে।
তারপরে আমার একটা সুযোগ এরকম একটা মনে করছে। এমনিতে মনে করো ইন্ডিয়ানরা তো মনে করো সব জায়গায় সব দখল করে লিছে, সিউ মিউ করে লিছে। কারণ আমরা মনে করো কোন দিক যাবো কো, আমরা করছি যে ভারতের মানে যার যেরকম অভ্যেস। না আমি শুনলাম যে যারা মনে করেন অবৈধভাবে আছে, ওই তো ভারতীয় 20,000 ঘুরাই লিয়ে এসেছে, ঘুরায় কি আর লিয়ে আসছে পাঠায় দিচ্ছে। ওই আমরা বুঝুন না, যার যেরকম ইচ্ছে ওইরকম ভাবে নিউজ করে। বাবা তুমি থামো, আমার নিজের যন্ত্রণালয়ে অস্থির আছি, আমরা আমার প্রধান উপদেষ্টা বাইরে পাঠাচ্ছি। আচ্ছা তাহলে কালকে আবার কথা হবে না তোমার সাথে? আমার উপদেষ্টা পাঠাচ্ছি। এখন দেশে একটা শান্তি বজায় রাখার জন্য আমার যে ইউনুস সাহেব আছেন, এনজিও চালানোর অভিজ্ঞতা আছে তার দীর্ঘ ব্যাংকের মতো। হ্যাঁ, তিনি শান্তিতে নোবেল পাওয়া, তিনি একটা জটিল সিদ্ধান্ত অবশ্যই নেবেন, সঠিক সিদ্ধান্ত, সরি সেই আশা দিয়ে আমরা আসি। দেখি জাতি কোন দিকে এগিয়ে যায়, আমরা আশা করতে মানে চাই। আর আশায় তো আশাই থাকে, তাই না? কি কয়, আশায় বুক বাড়তে হয়, বুঝো না? আমার এরকম তো ওইটাই পড়ে আছে। ঠিক আছে, ভালো থাকো।